ল্যাপটপের ২ নম্বর পর্বে আপনাকে স্বাগতম। কিভাবে ল্যাপটপ চালানো শিখবেন, প্রথম পর্বে আপনাকে আমি অনেকটাই বোঝানোর চেষ্টা করেছি। এই পর্বে আপনাকে আমি ল্যাপটপের ভিতরে নিয়ে যাব আর দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ল্যাপটপ চালানো শিখবেন খুব সিম্পল সহজভাবে। আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে টিপে দেবেন। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দুই নম্বর পর্বে স্বাগতম ফ্রেন্ডস। এর আগে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছিলাম প্রথম পর্বেতে, কিভাবে ল্যাপটপ খুলবেন, কি করবেন আসল বিষয়। এখন হচ্ছে ল্যাপটপের মধ্যে যখন আপনি দিস পিসি অথবা মাই কম্পিউটারে ডাবল ট্যাপ করবেন তখন কিন্তু এরকমভাবে খুলে যাবে। আমি এর আগের ভিডিওতে আপনাকে বলেছি। কথা হচ্ছে ফ্রেন্ডস, এইখানে এতগুলো অ্যাপস, আর এই অ্যাপস, এই সফটওয়্যারগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, কি করবেন, প্রথমত আপনার কাছে একটা হিজিবিজি লেগে যাবে। তাই আপনাকে বলতেছি, এই যে লোকাল ডিস্ক সি এবং ডি, আপনার ল্যাপটপে অবশ্যই 2টা লোকাল ডিস্ক থাকবে, 3টা 4টা কখনই থাকবে না, কারণ একদম নতুন যদি হয়ে থাকে। আর যদি আপনার ল্যাপটপটায় পুরাতন হয়ে থাকে তাহলে অন্য আরও 1-2টা এরকম ডিস্ক থাকতে পারে। তাই আমি সাজেস্ট করবো চেক করে নেবেন আপনার হয়তো 2টার মধ্যে যে প্রথম যে ডিস্কটা, এটাকে বলা হয় লোকাল ডিস্ক সি। এর আগেও বলেছি, এটা হচ্ছে ল্যাপটপের মেমোরি কার্ড, অর্থাৎ পূর্ণ মেমোরি। এটা যদি ডাবল ট্যাপ করি, এগুলো হচ্ছে ল্যাপটপের নিজস্ব ফাইল। ভুলেও কখনো এখান থেকে কোনো কিছু ডিলিট করবেন না। প্রথম দেখতে পারতেছেন এটা, আমি এটাকে এক ফাইল রেখেছি, এটা আমার পার্সোনাল ফাইল। সেকেন্ডগুলো যে দেখতেছেন ইন্টেল, তারপরে এইগুলা যতগুলো রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এগুলো কিন্তু আমার ল্যাপটপের সফটওয়্যার ফাইল সব কিছু। এখান থেকে ডিলিট করলে আপনার ল্যাপটপ সমস্যা হয়ে যাবে। এগুলো হচ্ছে ল্যাপটপের সব কিছু অরিজিনাল যেগুলা, এগুলো এখানে থাকে। ভুলেও আপনি এগুলাকে ব্যবহার করবেন না। তো আমি এখান থেকে সি থেকে বের হয়ে গেলাম। স্বাভাবিক পর্যায়ে আপনি সি কখনো ব্যবহার করবেন না। এখন চলে যাচ্ছি লোকাল ডিস্ক ডি। যদি ডিতে ডাবল ট্যাপ করেন, এইখানে দেখেন অনেকগুলো অ্যাপস থাকার কথা, কিন্তু আমার এখানে মাত্র 3টা, কারণ আমি এটাকে ভেঙে, এই ডিটাকে ভেঙে আমি লিয়ে গেলাম জিএ। তাই জিএ যদি ট্যাপ করি, এখানে অনেকগুলো দেখতে পাবেন, এখানে ফোল্ডার রয়েছে, আর এখানে আমার ব্যক্তিগত যত ডাটা সব কিছু আমি রেখেছি। আপনিও সেম এরকমভাবে এটার ভিতরে যদি রাখতে চান এরকমভাবে রাখবেন। আমি আপনাকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি। উদাহরণস্বরূপ এটা হচ্ছে ডি, এটা রেড হয়ে গেল, অর্থাৎ আমার এটা একদম ফুল হয়ে গেল, কিছু বাকি রয়েছে, এবং জিও ফুল হয়ে গেল, কিছু বাকি রয়েছে। আর লোকাল ডিস্ক সি যেটা পূর্ণ মেমোরি, এটাকে আমি অর্ধেক খালি রেখেছি, কারণ আমার ল্যাপটপ স্পিড কমে যাবে তাই। তারপর আরেকটা আমি এটাকে ভেঙে কিন্তু আমি 2টা করলাম। আরেকটা হচ্ছে ফ্যামিলি পিকচার, এখানে আমার ফ্যামিলির যত ফটো আছে আমি এখানে রেখে দিয়েছি। তাই এরকমভাবে আমি রেখে দিলাম। আপনি আপনার যেই লোকাল ডিস্ক ডি থাকবে এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে 2টা সিস্টেম রয়েছে। নাম্বার 1 একটা সিস্টেম হচ্ছে, এখানে দেখতে পাবেন ফোল্ডার লেখা রয়েছে, নিউ ফোল্ডার। এখানে ট্যাপ করলে কিন্তু নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তারপর এটাকে যদি ডিলিট করতে চান, এখানে ট্যাপ করে আপনি ডিলিট দিবেন, এটা কিন্তু চলে গেল। আর আরেকটা সিস্টেম রয়েছে, যদি আরেকটা সিস্টেমে ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে মাউসের লেফট সাইডে ট্যাপ করে নিচে নিউতে গিয়ে নিউ ফোল্ডার দেখতে পাবেন, এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তারপর আপনি ফোল্ডারে যে কোনো নাম লিখতে পারেন, আপনি যে কোনো নাম লিখতে পারেন। আর লেখা যদি না হয়, যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনি ফোল্ডারের উপরে ট্যাপ করে আপনি মাউসের রাইট সাইডে ট্যাপ করে কিন্তু এখানে রিনেম করে আপনি এখান থেকে ফোল্ডারের আপনি দিতে পারেন নেম, এরকমভাবে। এখন যদি ফোল্ডারের আরও অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে ট্যাপ করে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এগুলোর ব্যাপারে আমি অন্য আরেকটি ভিডিওতে বলার চেষ্টা করব। এই হলো আমাদের ফোল্ডারের বা লোকাল ডিস্কের পরিচিতি। পাশাপাশি যদি আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কোথায় থেকে আসলো, এগুলোর ভিতরে কি করব, এটা একটা বিশাল বড় প্রশ্ন। ফ্রেন্ডস, আমি যদি ব্যাকে চলে যাই, দেখেন এখানে হচ্ছে কি কুইক অ্যাক্সেস। এগুলো আপনাকে তারা এখান থেকে কুইক অ্যাক্সেসে ট্যাপ করলে কিন্তু এটা ভিতরে চলে গেল, তারপর এটাও ভিতরে চলে গেল। দেখুন, এ হচ্ছে টোটাল 3টা জিনিস। একটা হচ্ছে কুইক অ্যাক্সেস, একটা হচ্ছে দিস পিসি অর্থাৎ মাই কম্পিউটার। আপনার এখানে হইতে পারে মাই কম্পিউটার, আমার এখানে যেহেতু দিস পিসি। তারপরে নেটওয়ার্ক, আপনি নেটওয়ার্কে ট্যাপ করবেন, ইন্টারনেট সম্পর্কে আপনার ল্যাপটপের সাথে যা কিছু রয়েছে এখান থেকে আপনি
এটা সমস্যা, মানে এখান থেকে অ্যাক্সেস করে, তাই এটাতে আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে আমি চলে যাব দিস পিসির ভিতরে এইগুলা সবগুলা যা কিছু দেখতে পারতেছেন পিসির ভিতরে কিন্তু সবগুলো রয়েছে, অর্থাৎ পিসি অর্থাৎ আপনার ল্যাপটপটা এই পিসির মধ্যে আপনার A to Z সব রয়েছে। ফ্রেন্ডস ক্লিয়ার? আর কুইক অ্যাক্সেস এগুলোকে শর্টকাট অ্যাক্সেস করার জন্য আপনাকে তারা সাজেস্ট করতেছে একদম কুইক অ্যাক্সেস সামনে থাকে। এখন আপনি ক্লিয়ার হয়ে গেছেন, আশা করি বুঝতে সমস্যা হয়নি। ফ্রেন্ডস হলো এখানে একটু উপরে যদি যান দেখতে পাচ্ছেন ফাইল, আর ফাইলে ট্যাপ করার সাথে সাথে এখানে এইগুলো অপশন চলে আসে আমাদের এখানে ফাইল, এখানে দেখেন আবার ট্যাপ করলাম এই ফাইলের সাথে কম্পিউটার, আর কম্পিউটার অলরেডি আমাদের এগুলো সবগুলো আছে রয়েছে। আর ভিউ, যদি ভিউতে ট্যাপ করেন এখান থেকে অনেকগুলো সিস্টেম রয়েছে, আপনি এখান থেকে এগুলো ছোট বড় দেখেন, এই যে এখান থেকে ছোট বড় যা ইচ্ছে আপনি তাই করতে পারেন, এগুলাকে আপনি মনের মতো নিতে পারেন এখান থেকে দেখেন। এই অর্থাৎ এই ভিউর ভিতরে যে এই লেআউট, এটা কিন্তু পুরাটা লেআউটের ভিতরে, আর লেআউট দিয়ে আপনি এগুলোকে ডিজাইন একটু সিস্টেম ঘোরাতে পারেন। হয়তো আপনি মনের বলে যদি এরকম হয়ে যায়, আপনি বলেন হাইরি আমার ল্যাপটপটা কীরকম আসছিল এখন কীরকম হয়ে গেল, তারপর আপনি এখানে আবার ট্যাপ করলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। না স্মলে ট্যাপ করলে দেখেন আমি ট্যাপ করলাম স্মল, এখন কিন্তু ব্যাকে কেটে দিলাম, তারপর আবার দিস পিসিতে একটা ট্যাপ করলাম, আবার ভিউতে গেলাম, দেখেন এরকম। আপনি হঠাৎ করে ভাবতে পারেন কি হয়ে গেল ভাই আমার ল্যাপটপটা, এটা কিন্তু খুব একটা টেনশন। তাই আপনি যদি আবার টাইটেলে ট্যাপ করেন এরকম হয়ে যাবে। অর্থাৎ এই লেআউটের ভিতরে একটু আপনাকে স্টাইল ফ্যাশন এগুলো করতে পারেন। তারপর এখানে যদি দেখেন প্রিভিয়াস পেন, এখানে দেখেন এই যে সিস্টেম আগে পিছু হয়ে গেল, এই যে দেখেন আগে পিছু এটা হয়ে গেল, এই যে এখানে এই যে এটা সায়েতে আপনি যদি দেখেন পাশাপাশি চলে আসলো, আর শর্টকাটে এখানে আপনাকে একটু দিয়ে দিছে ইন্টেল আর, অর্থাৎ আমারটা হচ্ছে ইন্টেলের 4GB এবং কোর i5 এখানে দেওয়া হয়েছে। দেখেন এই যে মাউসটা যদি রাখি, আপনাকে আমি একটু মাউসটা রেখে, অর্থাৎ দেখেন আমার প্রসেসর হচ্ছে কোর i5, এখানে শর্টকাটে পরিচিতি দিয়ে রাখছে। তো আপনি এরকমভাবে দিয়ে রাখতে পারেন, দেখেন শর্টকাটে এইটি দিয়ে, অর্থাৎ এই ভিউর ভিতরে যত কিছু রয়েছে সব কিছু এখানে একটু স্টাইল করার জন্য। তো আমরা কম্পিউটারে চলে গেলাম, এই হলো আমাদের ভিউ। কম্পিউটারের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন অ্যাক্সেস মিডিয়া, আপনি যদি এখানে ট্যাপ করেন এখানে চলে আসবে, এটা ইন্টারনেট কানেক্ট করে তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে ম্যাপ, নেটওয়ার্ক ড্রাইভ, অ্যাট নেটওয়ার্ক লোকেশন, এগুলো আমাদের কোনো দরকার নেই বর্তমানে নতুনদের জন্য, পরবর্তীতে আপনাকে আমি দেখাবো। তারপর এখানে রয়েছে আনইনস্টল অ্যান্ড চেঞ্জ এ প্রোগ্রাম, এটা খুব একটা রিস্ক এবং এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটাতে আমি পরবর্তী পর্বে আপনাকে যখন পর্ব 10 হয়ে যাবে তখন দেখানোর চেষ্টা করব। এইরকমভাবে ফ্রেন্ডস আপনি প্রত্যেকটা ল্যাপটপের মধ্যে দেখতে পাবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনার এখানে দেখতে পাবেন ভিডিওতে, আপনার এখানে অটোমেটিক ভিডিও দিয়ে রাখবে, আমার এখানে না, আমি ডিলিট করেছি, হয়তো আপনার এখানে আছে, এখানেও আপনার ল্যাপটপ অটোমেটিক থাকবে। আর এখানে হচ্ছে আপনার সিডি ক্যাসেট, আপনার ডাবল ট্যাপ করবেন, আপনার যে ল্যাপটপের সিডি ক্যাসেট এটা সাইড দিয়ে অটোমেটিক খুলে যাবে। আমি আপনাকে দেখাতে পারতেছি না কারণ আমার এটা খুলে গেল, আমি যদি আবার এটাকে বন্ধ করে দিছি হয়েছে, হয়তো আপনি সাউন্ডটা শুনতে পেয়েছেন। তার পাশাপাশি এইগুলো হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ডাউনলোড, আপনি যদি কোথাও থেকে ডাউনলোড করেন এখানে চলে আসবে। উদাহরণস্বরূপ আমি একটা যে কোনো জিনিস ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করি, আপনাকে আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, যে কোনো ফটো, ছবি, ভিডিও আপনি যদি ডাউনলোড করেন ফ্রেন্ডস, তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি ন্যাচারাল পিকচারকে ডাউনলোড করবো, করে আপনাকে দেখাচ্ছি কোথায় যাই। দেখেন ফ্রেন্ডস আমি চলে গেলাম ইন্টারনেটে, এখান থেকে যে কোনো একটা ফটো আমি ডাউনলোড করতে চাচ্ছি, তাই এটাকে আমি এই ছবিটাকে ডাউনলোড করে আপনাকে দেখাবো কোথায় গিয়ে সেভ হয়। উদাহরণস্বরূপ আমি এই ছবিটাকে ডাউনলোড করতে চাচ্ছি, তাই এখানে ট্যাপ করব, ট্যাপ করার পরে সেভ করব। সেভ করার ক্ষেত্রে দেখেন এই যে আপনার এখানে কিন্তু সেভ করার ক্ষেত্রে আপনাকে সরাসরি ডাউনলোডে নিয়ে যাবে। এখানে এই যে ডাউনলোড, অর্থাৎ এটা হচ্ছে ডাউনলোডে, আপনি ডাউনলোডে যদি সেভ করেন তাহলে ডাউনলোডে চলে যাবে। কোথায় চলে যাবে আমি আপনাকে ডাউনলোডে নিয়ে যাচ্ছি। দেখেন দিস পিসিতে ট্যাপ করলাম, করার পরে এই যে ডাউনলোডে ট্যাপ করলাম, এটা কিন্তু এখানে চলে আসলো, একদম ইজি। আরেকটা জিনিস আপনি সেভ করলে আরেকটা সিস্টেমে সেভ করতে পারেন, অর্থাৎ এটা তো একবার সেভ হয়ে গেল, এখন এইটাকে আমি আবার সেভ করে দেখাচ্ছি। এইটা দেখেন ফ্রেন্ডস, এইটাকে সেভ করার কথা আমি এখান থেকে এই যে সেভ এজ এ ট্যাপ করব, করে আপনি চাইলে এটা ডিফল্ট হিসেবে ডাউনলোডে চলে যাবে, কিন্তু আপনি চাইলে ডেস্কটপে করতে পারেন, ডকুমেন্টে করতে পারেন, যেখানে আপনার ইচ্ছে এখানে করতে পারেন। তবে সবচাইতে ভালো আপনি ডেস্কটপে সেভ করেন, অর্থাৎ ডেস্কটপে সেভ করবেন, এটার নাম দিবেন যে ন্যাচারাল পিকচার। আপনি এরকমভাবে আপনি এটাকে দিয়ে, আমার স্পেলিং ভুল হয়েছে ফ্রেন্ডস, দেখেন
এই যে এখান থেকে এই যে সেভ করবেন, এটা সেভ করলে সরাসরি চলে যাবে আপনার ডেস্কটপে। এখানে যাওয়া মোটা চলে আসলো ডেস্কটপে। তারপর আপনি ডেস্কটপ থেকে ছবিটা চেক করে দেখে এখান থেকে কাট অথবা কপি করে আপনার দিস পিসিতে ডাবল ট্যাপ করে এখানে আপনার যেইখানে রাখার শখ এখানে রাখতে পারেন। অর্থাৎ ফ্যামিলি পিকচার রাখতে গেলে আমি এখানে ডাবল ট্যাপ করব, এখানে চলে আসলো। দেখেন ফ্রেন্ডস, এই যে এটা কিন্তু এখানে চলে আসলো। আপনি যদি দেখেন এই যে এখানে সরাসরি চলে গেল ফটোটা, আমি এখান থেকে কাট করে নিয়েছি। এইরকমভাবে আপনি দিস পিসিতে ডাউনলোড করলে এখানে পাবেন। তারপরে ডকুমেন্টস এখানে পাবেন, যদি কোনো রকমের ডকুমেন্টস আপনি ডাউনলোড করে থাকেন, উদাহরণস্বরূপ যদি কোনো অ্যাপস ডাউনলোড করে থাকেন এখানে থাকবে। আমার এখানে অলরেডি অ্যাপস রয়েছে, দেখেন ফিল্মোরা 9, তারপরে এই যে এগুলো অ্যাপস দিয়ে আমি কাজ করি, এগুলো কিন্তু আমার এখানে রয়েছে ডকুমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আর মিউজিকের ক্ষেত্রে এখানে মিউজিক থাকবে যদি ডাউনলোড করা থাকে আপনার, নতুন হলে থাকতে পারে পিকচার। এখানে যদি দেখেন পিকচার ফ্রেন্ডস, এখান থেকে দেখেন এই যে আপনি যদি ইন্টারনেট থেকে কপি করে দেখেন তাহলে এখানে চলে আসবে। দেখেন স্ক্রিনশট দিয়ে থাকলে এখানে চলে আসবে। এইগুলো হচ্ছে সেভ করে থাকলে এখানে চলে আসবে। এই হচ্ছে আমাদের ল্যাপটপের সাধারণ পরিচিতি এবং এইগুলার পরিচিতি আপনাকে দিলাম। পরবর্তী পর্বে আপনাকে আমি আরও একটু বিস্তারিত দেখাবো, আরও ইন্টারেস্টিং করে পরবর্তী পর্বটা নিয়ে আসবো। পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন আরও অনেকগুলো পর্ব নিয়ে দেখা হবে। অনেকগুলা ল্যাপটপ টিপস টিউটোরিয়াল রয়েছে এবং ভবিষ্যতে পাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে আপনার প্রশ্নটি ছুড়ে দিতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।